ওকে, আজকে যারা কম্পিউটার ব্যবহার করেন তাদের জন্য ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটি হচ্ছে একটি ভিপিএন ব্রাউজার, পেইড ভিপিএন ব্রাউজার। এটাতে আপনারা মূলত প্লাস ভিপিএন এবং ব্রাউজার যে কোনো দেশের কান্ট্রি অ্যাক্সেস নিয়ে আপনাদের কম্পিউটারে ভিপিএন ব্যবহার করতে পারবেন। তো আমরা যারা নর্মালি কম্পিউটার, পিসি বা অথবা ল্যাপটপ যারা ইউজ করি, সাধারণত আমাদের একটি ভিপিএন দরকার পড়ে। তো র্যান্ডমলি অনেক ভিপিএন ইন্টারনেটে গুগলে সার্চ করলে পাওয়া যায়, কিন্তু সেই ভিপিএনগুলো দেখা যাচ্ছে আমরা যখন কানেকশন করি লোকেশন একটা দেই, চলে যায় আরেকটা। ইভেন দেখা যায় হঠাৎ করে কারেন্ট চলে গেল অথবা দেখা যায় ইন্টারনেট কানেকশন চলে গেল, তখন আর ওই আইপি অ্যাড্রেস বা লোকেশনে থাকে না। তো আজকে এমন একটি ভিপিএন নিয়ে এসেছি, আশা করি এটা আপনাদের খুবই হেল্পফুল হবে এবং আপনি যে কোনো দেশের কান্ট্রি অ্যাক্সেস নিতে পারবেন। আর হ্যাঁ, অনেকের মতে মাথায় একটি প্রশ্ন করতে পারে যে ভিপিএনটি কি সেফ কিনা। এটা সম্পূর্ণ সেফ এবং সম্পূর্ণ নিরাপদ। আমি প্রায় দীর্ঘ 1 মাস যাবৎ ইউজ করতেছি। তো ইউজ করার পরে চিন্তা করলাম যারা কম্পিউটার ব্যবহার করে অথবা পিসি ব্যবহার করে তাদের জন্য এই ভিপিএন ব্রাউজার অ্যাপটি হতে পারে খুবই হেল্পফুল। তো কিভাবে ইনস্টল করবেন এবং এটার ভিতর কী কী ফিচার রয়েছে এবং কিভাবে আপনারা এটাকে কনফিগার করে নিতে পারবেন, সম্পূর্ণ প্রসেসটি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। তো প্লিজ ভিডিওটি দেখার আগে আপনাদেরকে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমি এই ধরনের কন্টেন্ট প্রতিনিয়ত আপলোড করে থাকি। যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন যাতে আপনার দ্বারা অন্যকে উপকৃত হয়। আর অবশ্যই ফেসবুক পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন দয়া করে আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন। তো চলুন বন্ধুরা, কথা না বাড়ায় আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো চলুন বন্ধুরা, যাওয়া যাক। তো এখানে আমরা চলে আসছি আমার কম্পিউটার স্ক্রিনে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি একটি ইয়াতে দেখাবো। তো মূলত আমি এটাকে ওপেন করে রেখেছি, এটা হচ্ছে এক শিল্ড। তো আমি আগে একটি ভিপিএন সম্পর্কে আপনাদের একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। এখানে রয়েছে 100% ফ্রি, দেখতে পাচ্ছেন 100% ফ্রি, আনলাইক আদার্স ভিপিএন মার্কেট। তারপর রয়েছে ডাটা প্রাইভেসি এবং রয়েছে ইউজার ফ্রেন্ডলি। তো মূলত বিষয়টা হচ্ছে আমরা যখন কম্পিউটারে র্যান্ডমলি কোনো ধরনের ভিপিএন ব্যবহার করি, অনেক ভিপিএনই রয়েছে। তো আমরা যখন যে ভিপিএন আইপি অ্যাড্রেস বা যে ব্যবহারগুলো করি, আমাদের এই ডাটাগুলা তাদের ওখানে প্রায় জমা থাকে। কিন্তু এই ভিপিএন অ্যাপটি বা ব্রাউজারটি যে কাজটি করে, মূলত তারা কখনোই কোনো কিছু হিস্ট্রি এখানে রাখে না। আপনি যখন এই ব্রাউজার ভিপিএন অ্যাপটি থেকে বের হয়ে যাবেন, তখন সাথে সাথে আপনার ওই ব্রাউজার হিস্ট্রিগুলো ডিলিট হয়ে যাবে এবং আমার আইপি অ্যাড্রেসটি সব মুছে যাবে এবং সেই আইপি অ্যাড্রেসটিও আপনাকে ট্র্যাক করতে পারবে না। এটা হচ্ছে তার বিশেষত্ব। সেকেন্ড হচ্ছে ইউজার ফ্রেন্ডলি। আপনি কোনো কাজ করতেছেন অথবা ইন্টারনেট কানেকশন চলে গিয়েছে, এখন আপনি যে পর্যায়ে একটি সাইটের ভিতর রয়েছেন, যে সাইটটিতে আপনারা আবার যখন ইন্টারনেটে আসা প্রবেশ করতে যান, তো পুনরায় নতুন করে আবার আইপি অ্যাড্রেস দিতে হয় অথবা কানেক্টেড করতে হয়। সেই ক্ষেত্রে এটা কিন্তু আপনার করা লাগতেছে না। জাস্ট কিপ অ্যালাইভ নামে একটি সুইচ আছে, এটাকে অন করে দিলেই দেখতে পাবেন। যেহেতু এখানে আমি এটা জাস্ট দেখাচ্ছি, কনফিগারটা পুরোপুরি দেখাবো। আপনারা যদি কনফিগারটা করে না নেন তাহলে এটার মজা পাবেন না। বিশেষত এটার বিশাল মজা আছে। তো যে অনেক রকম সাইট আছে আমরা প্রবেশ করতে চাই, আদার্স ভিপিএনে করতে গেলে দেখা যায় লন্ডন, আমেরিকা বা বিভিন্ন কান্ট্রি দেখায়, কিন্তু এক কান্ট্রিতে রয়েছে অথচ আমাদের আশেপাশে কান্ট্রি অ্যাড্রেস কিন্তু সার্চ করতেছে। আবার ইভেন এই অ্যাপটি থেকে যখন আপনি বের হয়ে যাবেন মিনিমাইজ করে, ইভেন আবার ঢুকবেন, একই লোকেশনে কানেকশন থাকবে, ওই একই আইপি অ্যাড্রেসেই থাকবে, কখনো চেঞ্জ হবে না। আদার্স ভিপিএন ব্রাউজার এমন হয় যে সেটা চেঞ্জ হয়ে যায়, তো এটার বেলায় কিন্তু হবে না। তো এই অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসটি আগে আপনাদেরকে দেখাই। আপনি নর্মালি গুগলে চলে আসবেন, আসার পর এখানে লিখবেন জাস্ট এক্সপ্লোরার, লিখে আপনারা ইন্টার প্রেস করে দিবেন। দেন ইন্টার প্রেস করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাবেন, দেওয়ার সাথে সাথে অ্যাপটি কিন্তু এখানে চলে এসেছে। ইউজ টু আর্ন প্রাইভেট টু ফাস্ট অ্যান্ড সিকিউর ওয়েব ব্রাউজার উইথ এ ফ্রি বিল্ড ইন ভিপিএন, প্রাইভেসি ফোকাসড। আপনার প্রাইভেসি কখনোই ফোকাস করাবেন না, ডেইলি রিওয়ার্ডস। তো এখানে আসার পর এই ডাউনলোড কেয়ারটি দেখতে পাচ্ছেন, জাস্ট আপনারা এখানে ডাউনলোড করে দিবেন। তো ডাউনলোড করার জন্য আপনারা আপনাদের অ্যাপেলে করতে পারেন, ম্যাকবুকে, অ্যান্ড্রয়েড, উইন্ডোজ এবং ম্যাকওএস সবগুলো ভার্সন আপনি এখানে পাবেন। চাইলে মোবাইল ইউজ করতে পারবেন। তো আমি বলবো এটা মোবাইলে তেমন একটা বেনিফিট পাওয়া যায় না, শুধুমাত্র কম্পিউটারের ক্ষেত্রে এটা ভালো ফ্যাসিলিটিস দিয়ে থাকে। তো বাই দ্য ওয়ে এখান থেকে আমরা এটা ডাউনলোড করে নিব। জাস্ট আপনি যদি উইন্ডোজে প্রেস করেন সাথে সাথে এখানে ডাউনলোডের অপশন আসবে। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, এটা ডাউনলোড করব না। তো আমি এটা ইনস্টল করেছি। তো ইনস্টল করার পর আমি এখন যদি এক্সপ্লোরারে ঢুকি, দেখুন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ব্রাউজারটি চলে আসছে। এইখানে কোনায় যদি একটু দেখেন, এখানে আপনার টাইমিংটাও কিন্তু শো করতেছে। তো আদারওয়াইজ এটা আপনার কনফিগার করবেন, ভিপিএনটা কীভাবে ইউজ করবেন সেটাতে বিষয়। ব্রাউজারে প্রবেশ করলেন, আর সবথেকে মজার বিষয় হচ্ছে এটা এমন কোনো সাইট নেই যে প্রবেশ করা যায় না। অনেক ভিপিএনই আছে যে সাইটগুলোতে চাইলেও প্রবেশ করতে পারা যায় না।
যত রকম আপনি এটা বলতে গেলে ফুল পেইড একটি ভিপিএন। তো আমি পেইড ভিপিএনেরই আপনাদের দিচ্ছি, এটা পেইড ভিপিএনের মতো। আপনারা এখানে আসার পরে একটি যে অ্যারো আইকন দেখতে পাবেন, এখানে দেখেন অনেক রকম রয়েছে, অ্যাক্সেস, কানেক্ট, এক্সপে, ওয়ালেট। এটা আমাদের দরকার নেই। পাশেই দেখতে পাবেন আরেকটি আইকন রয়েছে, এটাতে আপনি যখন ক্লিক করবেন এখানে দেখুন চলে আসছে হোম কানেকশন। তো এখানে আপনার যে যতগুলো কানেকশন রয়েছে বা যতগুলো আপনার যে সার্ভারে বা যে আইপি অ্যাড্রেসে কানেক্ট করে আপনার চালাতে চাচ্ছেন এখানে নিয়ে আসতে পারেন। তো আসার পর এখান থেকে আমি ইউজুয়ালি ইউএসের টাইকেই দেখি। তো এখানে শিকাগো রয়েছে, জাস্ট শিকাগোকে আমি ক্লিক করে কানেকশনে দিয়ে দিলাম। দেখবো এটা আমাদের কানেক্টেড হয় কিনা। আর এটা সিলেক্টেড রয়েছে। আর এই জিনিসটা আপনারা যখন দিবেন তখন এই ক্লোজেস্ট বলতে এর আশেপাশে যেটা রয়েছে আপনার ভিপিএনটি কানেক্ট করে ক্লোজেস্টটাকে সিলেক্ট করে দিবেন। এখন আমরা যদি একটু অপশনে ক্লিক করি, এই দেখুন কিপ অ্যালাই বাটনটা কিন্তু অফ থাকে, এটাকে আপনার অন করে দিবেন। আপনি যখন এই ব্রাউজারটি কেটে বের হয়ে যাবেন অথবা ইন্টারনেট কানেকশন চলে যাবে, আপনি যে ওয়েবসাইটটিতে রয়েছিলেন পূর্বে ওয়েবসাইটটি কিন্তু ব্লক হয়ে যাবে। কিন্তু আপনি যদি এই বাটনটিকে অন করে রাখেন সেই ক্ষেত্রে আপনার এটা কিন্তু কখনোই আগের জায়গা থেকে আসবে, সেম জায়গাতে ব্লক হবে না ইন্টারনেটটি কানেকশন পাওয়ার সাথে সাথে। এটা হচ্ছে বিশেষত্ব। আর এটার স্পিডটাও খুব ফাস্ট, আমি ইউজ করে দেখেছি, দীর্ঘ 1 মাস ইউজ করছি এবং এটা পেইড বলতে গেলে এক ধরনের পেইড ভিপিএন। দ্যাটস ইট। আপনি এখান থেকে ডিসকানেক্ট করে দিতে পারেন, আপনি যে কোনো সাইটে প্রবেশ করতে পারেন এবং আপনার যে কোনো ধরনের সাইটই হোক না কেন বা যে কোনো ধরনের কিছু নামাতে বা ডাউনলোড করতে চান না কেন, এইটা আপনার জন্য খুবই হেল্পফুল এবং খুবই মারাত্মক লেভেলের একটি ভিপিএন বলতে পারেন। এটা খুবই, এবং ডাটা ওরা প্রাইভেসিতে রাখে এবং আপনার ডাটা নিরাপদ থাকে। আপনার যখন অ্যাপটিতে ক্লিক করে, ধরুন অ্যাপটি আমি এখানে ক্লিক করে আমি ক্রস করে বের হয়ে গেলাম, তো বের হয়ে যাওয়ার সাথে সাথে কিন্তু আমার যত ডাটা হিস্ট্রি রয়েছে সবগুলো কিন্তু এখান থেকে অফ হয়ে যাবে। এইখানে যদি আমি এক্সপ্লোরারে ক্লিক করি, আমি এখানে দেখব যে আমি কানেকশনে যদি যাই তাহলে দেখুন এখানে কানেকশনটা দেওয়া ছিল, এই যে কানেক্ট আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। আমি কিন্তু এখানে ক্রস বাটন দিয়ে কেটে বের হয়ে গেছিলাম, এখানে কিন্তু কানেক্টেড এখনও রয়েছে। তো আমি অপশনে আসি, কিপ অ্যালাইভটা অন ছিল, এটা অফ ছিল, অন করে দিলাম। দ্যাটস ইট, রাইট পজিশন। আমি আবার এখান থেকে ক্রস করে বের হয়ে গেলাম। তো বের হয়ে যাওয়ার পরে আমি আবার ব্রাউজারটাতে প্রবেশ করলাম। তো দেখুন ব্রাউজারটাতে প্রবেশ করার পর আবার আমি ভিপিএনটাকে চেক করবো ভিপিএন কানেকশনটা ছেড়ে দিয়েছে কিনা। আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু কানেক্টেড হয়েই রয়েছে। আমি কোথায় কানেকশন দিয়েছিলাম? শিকাগো। দেখুন এটা কোনো মতেই পরিবর্তন হয় নাই। ধরুন আপনি কোনো একটি সাইটে ঢুকলেন, কিছু ডাউনলোড করতে চাচ্ছেন অথবা কোনো কিছু আপনি পড়তে চাচ্ছেন বা দেখতে চাচ্ছেন, সেটা হয়তো আমাদের দেশে থেকে অনেক দেশের সাইট আছে যে আমরা চাইলে প্রবেশ করতে পারি না। তো এই সাইটগুলোতে প্রবেশ করতে পারেন, যার যেটা প্রয়োজন এই অ্যাপটি ইউজ করতে পারেন। হ্যাঁ, আর এই অ্যাপটি কীভাবে ডাউনলোড করতে হবে সেটা আমি আপনাদেরকে তো দেখিয়েই দিলাম। ইনশাল্লাহ আপনারা ডাউনলোড করে নিতে পারেন, এটি খুবই হেল্পফুল একটি অ্যাপ। তো ভিডিওটি লম্বা করুন না, ভিডিওটি এ পর্যন্তই ছিল। প্লিজ ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন আর অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন দয়া করে আমার পেজটিকে ফলো করে দিবেন এবং আপনাদের এই ভিডিওটি আপনাদের ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দেবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।